আহা! এই রোদ ঝলমলে আকাশ, তার উপর গরম গরম চা, হালকা ফুরফুর করে বাতাস বইছে, একেবারে মনের মতো আবহাওয়া। দেখুন আবার এই আবহাওয়া কতদিন থাকে। বর্ষা আসবার তো সময় হয়ে গেল। আষাঢ় মাস পড়ে গেছে, এখনো বৃষ্টি নামেনি। এবার তো একদিন মুষলধারে বৃষ্টি হবেই। সে বৃষ্টি হোক না, তখন বৃষ্টি দেখব। প্রকৃতিকে ভালোবাসলে সবকিছু সুন্দর লাগে। আগে মোড়ল মশাই মাফ করবেন, আপনাদের আলোচনার মাঝে এলাম আর কি। আরে না না, সেরকম কিছু ব্যাপার নয়। বলো নরেন, তোমার কি দরকার? আপনি 6 মাস আগে আমাকে যে টাকাটি ধার দিয়েছিলেন, সেই টাকা আমি আজকে আপনাকে ফেরত দিতে এসেছি। ও আচ্ছা, তুমি রোহিতকে টাকাটা দিয়ে দাও। বলো তোমার হোটেল কেমন চলছে বলো। ওপরওয়ালার কৃপায় ভালোই চলছে, আর আপনি যদি সাহায্য না করতেন আমি হোটেল খুলতেই পারতাম না। আমাদের মোড়ল মশাই মাটির মানুষ, গ্রামের মানুষদের জন্য যা করতে হয় তাই করবেন। নিজে কি পাবেন সেটা একবারও ভাববেন না, গ্রামবাসীরা কতটুকু পাবে সেটা নিয়ে ভাবে, বুঝলে? আরে থামো থামো, অনেক হয়েছে প্রশংসা। তোমরা সব মন দিয়ে ব্যবসা করো, আর যখন যা অসুবিধে হবে তখন আমাকে বলো। আমি সর্বদা গ্রামবাসীদের পাশে আছি। আপনি তো আমাদের একমাত্র ভরসা। আচ্ছা মোড়ল মশাই, আমি এখন আসি, গিয়ে আবার হোটেল খুলতে হবে। একদিন আসেন না আমাদের হোটেলে, যতটুকু সেবা যত্ন করতে পারি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে যাব, এখন কাজের বড্ড চাপ। আচ্ছা, আপনি সময় করে একবার যাবেন তাহলে। আসি, হ্যাঁ। তোর বাবা, এ মাসেও তেমন লাভ হলো না। সামনে নরেন হোটেল খোলাতে একদম ব্যবসা বসে গেছে। আগে কত সুন্দর লাভ হতো। কি গো, কি করছো? আমার একটা আবদার আছে তোমার কাছে। দেখো গিন্নি, এখন এখান থেকে যাও, আমার মাথা খেও না। এমনিতেই মাথাটা গরম হয়ে আছে। তোমায় কখন কি বলে দেব, তার থেকে ভালো তুমি এখান থেকে যাও। কি হয়েছে গো তোমার? সকাল সকাল তুমি এত চটে আছো কেন? আর কেন, গত 6 মাস ধরে আমার ব্যবসার লাভ দিন দিন কমে যাচ্ছে। ওই নরেন আমার সামনে হোটেল খুলতে ব্যবসা সেরকম চলে না, বুঝলে। এই ছোট ব্যাপার নিয়ে তুমি এত মাথা গরম করছো কেন? তুমি ওর ব্যবসা তুলে দিতে পারবে না? ও নিজের টাকা দিয়ে ব্যবসা করছে, আমি তুলবো কিভাবে? আজব কথা বলো তো। বাড়িতে গিয়ে ভয় দেখাবে, না মানতে চাইলে গলা কেটে দেবে, তাহলেই তো ব্যবসা উঠে যাবে। আর কে জানতে পারবে তুমি খুন করেছো? গিন্নি, তুমি আমাকে খুন করতে বলছো? এসব কাজবাজ আমি পারবো না বাবা। তাহলে তোমার আর ব্যবসা করতে হবে না। ব্যবসা করতে গেলে এসব করতেই হবে। যারা বড় বড় কোম্পানি চালায় তারা কি সৎভাবে কাজ করে নাকি? সৎভাবে কাজ করে কোনো দিন অত বড় হওয়া যায় না। ঠিক আছে, আমি ওকে ভয় দেখাবো। যদি ভয় না পায় তখন গলা কেটে দেব। এই গ্রামের সবার আগে ব্যবসা শুরু করেছি আমি, তাই আমার জোরটা বেশি। গিন্নি, তুমি চিন্তা করো না, এবার আমি একটা হেস্তো নেস্তো করেই ছাড়বো। অবশেষে এতদিন পরে বৃষ্টি নামলো। আজকের আবহাওয়াটা কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার সাথে ভিজে মাটির সোদা গন্ধ। আজকে রাত্রেবেলা যদি একটু খিচুড়ি আর তেলে ভাজা হতো তাহলে বেশ ভালোই হতো। বর্ষার প্রথম দিন ভালোই ভোজন করে নিতাম তাহলে। আমি তাহলে এক্ষুনি দোকানে যাচ্ছি, চাল ডাল কিনে নিয়ে চলে আসছি, আর বাড়িতে তো সবজি আছে। কি নরেন দাদা, খিচুড়ি করবার প্রস্তুতি চলছে নাকি? আমি চলে এলাম, আমাকেও দিতে হবে কিন্তু। খিচুড়ি খেয়ে বাড়ি যাবো। অবশ্যই অবশ্যই, কোনো অসুবিধা নেই, তবে বাড়ি যেতে আপনার দেরি হয়ে যাবে, এখনো তো কিছুই প্রস্তুতি হয়নি। তুই কি ভাবলি আমি এখানে খিচুড়ি খেতে এসেছি? এই, আমার দোকানের সামনে থেকে তোর হোটেল তুলে নে, আমি সতর্ক করে যাচ্ছি। তোর জন্য আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে। আমি কেন ব্যবসা তুলবো? আমি আমার নিজের টাকায় ব্যবসা করছি, নিজের হিম্মতে ব্যবসা করছি। তুই বড় বড় কথা বলতে যাস না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই ব্যবসাটা তুলে দিবি, আর যদি না তুলিস তাহলে দেখ। কি করবি রে তুই? আমি আমার ব্যবসা চালিয়ে যাব, যা করবার করে নে। বড্ড বেশি ভার বেড়েছিস নয়? তাহলে এবার দেখ। আপনি ওকে মেরে ফেললেন? আপনি কেন এমন করলেন? তোকে সতর্ক করে যাচ্ছি, আমার দোকানের সামনে আর হোটেল খুলবি না। যদি খুলিস তাহলে তোর মেয়েকেও মেরে ফেলবো। আর যদি এই কথাটা 5 কান হয় তাহলে তুইও মরবি আর মেয়েও মরবে, এই বলে দিলাম।
আমি পেরেছি গিন্নি, আমি পেরেছি। আমার পথের কাঁটাকে আমি উপড়ে ফেলে দিয়েছি। শুধুমাত্র হুমকি দিয়ে ছেড়ে দিলে নাকি? আরে হুমকিতে কথা শুনছিল নাকি, তাই জন্যই ছুরি দিয়ে গলা কেটে দিয়েছি, সাথে সাথে মারা গেছে। আর ওর মেয়ে বউকে সতর্ক করে এসেছি, যদি এ কথা কেউ জানতে পারে তাহলে ওর মেয়েও মরবে। যাক বাবা, তাহলে তোমার মনেও সাহস এসেছে, না হলে তো ভিতুর ডিম ছিলে। এবার আমি একাই ব্যবসা করব এই গ্রামেতে, শুধুমাত্র একটাই খাবারের হোটেল থাকবে। তাহলে এখন তো বেশি টাকা উপার্জন হবে। আমি কি বলছি, এই মাটির বাড়ি আর ভালো লাগছে না, একটা পাকা বাড়ি করো, আমারও থাকতে বেশ ভালোই লাগবে। করব গিন্নি, করব। আরে বাড়ি করা তো আর মুখের কথা নয়, সেখানে অনেক টাকার প্রয়োজন। 4-5টা মাস সময় নিতে দাও আমায়, তারপর আমি দেখবে সব করছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সময় নাও। আমারও ইচ্ছে ছিল আমি পাকা বাড়িতে থাকবো, তাহলে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। এরকম একটা বর থাকলে সবকিছু স্বপ্নই পূরণ হবে। আচ্ছা গিন্নি, আমাকে জলদি খেতে দাও তো, পেটে ছুঁচো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমি হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা আমি বলছি কি, জামা কাপড়গুলো বদলে নাও, খুনোখুনি করে এসেছো, ওই জামা পরে খেতে হবে না। ওই জামাগুলি কাল আমি ফেলে দেব, তুমি অন্য জামা পরে আসবে, ঠিক আছে? এখন যাও। হে উপরওয়ালা, তুমি আমাদের সাথে এমন কেন করো? এত কষ্টে আমার স্বামী একটা ব্যবসা দাঁড় করিয়েছিল, ব্যবসা তো বন্ধ হয়েই গেল, তার সাথে সাথে তুমি আমার স্বামীকেও কেড়ে নিলে। এখন আমি থাকবো কিভাবে? মা, ওই বদমাশ লোকটা আমার বাবাকে মেরে ফেলেছে, চলো আমরা মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে নালিশ করে আসি। মোড়ল মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। না রে মা, ওসব আমি করতে পারবো না। যদি আমি মোড়ল মশাইকে নালিশ করি তাহলে ওই বদমাশ লোকটা তোকেও মেরে ফেলবে, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো রে? আমার বাবাকে কেড়ে নিয়েছে মা আমার কাছ থেকে। কি দোষ করেছিলাম আমি? আমি যার কোনোদিন বাবাকে দেখতে পাবো না, বাবার সাথে মজা দুষ্টুমিও করতে পারবো না। উপরওয়ালা, তুমি এখন আমাদের আশা ভরসা, আমাদেরকে দেখো। এই একটা মেয়েকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? মা তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি চলো আমার সাথে মোড়ল মশাইয়ের কাছে। এইভাবে অত্যাচার কেন সহ্য করব? ওকে আমি গ্রাম ছাড়া করব। মা আমি তোর পায়ে ধরছি, তুই ছাড়া আমার কেউ নেই রে। তুই যদি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? দরকার নেই রে, প্রয়োজন হলে আমরা গ্রাম ছেড়ে চলে যাব, অনেক দূরে দুজনে মিলে চলে যাব। কিন্তু তা বলে আমরা চুপ করে বসে থাকবো? এটা তো বাবার প্রতি অন্যায় করা হবে। বাবা আমাদের জন্য এত কিছু করে গেলেন, আমরা বাবার জন্য কিচ্ছু করব না? তুই সুস্থ সবলভাবে জীবনযাপন করলেই তোর বাবা শান্তি পাবে, আর অন্য কিচ্ছু করার দরকার নেই রে, আর কিচ্ছু দরকার নেই। রোহিত, চলো আজকে কোথাও থেকে খেয়ে আসি। বর্ষার দিনে কোথায় ভালো খিচুড়ি হবে বলো তো? আচ্ছা, নরেনের হোটেলে তো ভালো খিচুড়ি হতো শুনেছিলাম, ওখানেই চলো। নরেন দাদার হোটেল তো অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, এখন একমাত্র ইমরানের হোটেল খোলা, কিন্তু ওর হোটেলে যে খিচুড়ি হয় না। এই তো কদিন আগে আমাকে টাকা দিয়ে গেল, বলল ব্যবসা দারুণ চলছে। হঠাৎ কি হলো যে ওর হোটেল বন্ধ হয়ে গেল কেন? কদিন আগে শুনতে পেয়েছিলাম নরেন দাদা মারা গেছে কিছু একটা রোগের কারণে, তখন প্রচন্ড কাজের চাপ ছিল, তাই জন্য দেখতে যেতে পারিনি। এসব তো আমি শুনিনি, ব্যাপারটা আমার ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না। রোহিত, একবার চলো তো ওদের বাড়িতে, নরেনের বউয়ের সাথে কথা বলে আসি। আচ্ছা চলেন, এই ব্যাপারটা না প্রথমে আমারও মাথায় ঢোকেনি, আজকে ব্যাপারটা গেলে পুরো খোলসা হয়ে যাবে, চলুন তো। হঠাৎ রোগ হলো, হঠাৎ মারা গেল, কি হচ্ছে কি? আমার তো কিছু একটা খটকা লাগছে, এর পেছনে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। চলো তো আমার সাথে। দাঁড়ান মোড়ল মশাই, আমি ভেতর থেকে ছাতাটা নিয়ে আসি। এখন যদিও বা বৃষ্টি পড়েনি, বৃষ্টি আসতে কতক্ষণ, আপনি একটু দাঁড়ান। ব্যাস, এই কটা কাপড় কাচা হয়ে গেলেই কাজ শেষ, তারপরে বাড়ি যেতে পারবো। সেগুড়ে বালি, আগে এই সমস্ত কাপড় পরিষ্কার করবি, তারপরে বাড়ি যাবি। আবার দুপুরে এসে বাসনগুলো পরিষ্কার করে দিয়ে যাবি।
এটা কিন্তু আপনি অন্যায় করছেন। আমায় একবার বাড়ি যেতে দেবেন না? আমার মেয়েটা বাড়িতে একা বসে আছে, ওকেও তো গিয়ে একটু সাহায্য করতে হবে। আমার মুখে মুখে কথা বলছিস? বড্ডবার বেড়ে গেছিস বল। দাঁড়া, আমার স্বামীকে বলে তোর মেয়েটার একটা ব্যবস্থা করছি। না না, আপনি কিছু বলবেন না, আমি আপনার সমস্ত কাজ করে দিচ্ছি। আমার মেয়েটাকে আপনারা ছেড়ে দিন, ওকে আমি পড়িয়ে অনেক বড় করতে চাই। সে তুই তোর মেয়েকে যা পারিস কর, তবে আমার বাড়ির কাজগুলো যেন সব হয়, তারপর যেখানে যাবি যা। আমি বললাম তো সমস্ত কিছু করে দেব, এই নোংরা কাপড়গুলোকেও পরিষ্কার করে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আর কতদিন এভাবে পারবো জানি না, তবে যতদিন পারি এরকম ভাবে আপনাদের কাজকর্মগুলো করে দেব। করবি না মানে? তোকে করতেই হবে। তুই না পারলে তোর মেয়েকে পাঠাবি, আমাদেরও তো বয়স হবে। আমাদের কাজগুলো কে করে দেবে? আমি কি বুড়ো বয়সে কাজ করব নাকি? আপনারা আমার সাথে যা ইচ্ছে তাই করুন, কিন্তু আমার মেয়েটাকে এসবে জড়াবেন না। আমি ওকে সুস্থ জীবন দিতে চাই, কেন ওকে নিয়ে টানাটানি করছেন? ঠিক আছে, আমি পরে ভেবে দেখব। এখন বেশি কথা না বলে এগুলো কর, তারপর বাড়ি যাবি। আমি আমার স্বামীর সঙ্গে কথা বলে তারপরে তোকে বলবো। স্বামীর কথাই শেষ কথা, এখানে আমি কিছু করতে পারি না। ও যদি বলে তোর মেয়েকেও আসতে হবে, তাহলে আসতেই হবে, আমার কিছু করার থাকবে না। হায় উপরওয়ালা, হে তুমি আমাদের কিরকম পরিস্থিতিতে ফেললে। আমার মেয়েটার জীবনও যে এরা শেষ করে দেবে। আমাদের ওপর একটু হলেও দয়া করো, আমরা তো কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে এত বড় শাস্তি কেন দিচ্ছ? কেন? আরে তুমি পড়ছো? ভালো করে লেখাপড়া করো, তা আমাদের গ্রামের নাম উজ্জ্বল করতে হবে। আচ্ছা, তোমার মা কোথায়? আরে মোড়ল মশাই, আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে এলেন? মা তো এখন বাড়িতেও নেই, আপনাকে কি খেতে দেব? আরে আরে, তোমাকে উঠতে হবে না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন কিছু খাবো না। তোমার মায়ের সাথে কিছু কথা ছিল। আচ্ছা ইশিকা, তোমার মা কোথায় গেছেন? মা তো ইমরান কাকুর বাড়িতে কাজ করতে গেছে। অন্যদিন এতক্ষণে চলে আসে, কিন্তু আজকে এখনো আসছে না কেন সেটাই ভাবছি। কি ব্যাপারটা হচ্ছে? আচ্ছা, তোমার বাবার তো ব্যবসা ছিল, কত ভালো ব্যবসাটা বন্ধ হয়ে গেল কি করে জানো? আর তোমার মা অন্যের বাড়িতে কাজ করছে কেন? আমি এসব কিছু বলতে পারবো না, মা আমাকে বলতে বারণ করেছে। তুমি ভয় পেও না, আমাদের বলো, তবেই তো তোমাদের সমস্যার সমাধান করব। তোমার বাবা কি সত্যি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাকি? না, আমার বাবাকে ওই বদমাশ হোটেলওয়ালা ছুরি দিয়ে খুন করেছে। আমি নিজের চোখে দেখেছি, আমার মাও দেখেছে। কিন্তু কেন? আমার বাবা ওই হোটেলওয়ালার সামনে হোটেল খুলেছিল বলে খুন করে দিয়েছে, যাতে আমরা আর ব্যবসা করতে না পারি। তার জন্য মাকে বলেছে ওদের বাড়িতে কাজ করতে যেতে, না হলে আমাকেও খুন করে দেবে। আমার বাবা খুব ভালো মানুষ ছিল মোড়ল মশাই। কি এত বড় স্পর্ধা আমার গ্রামে এসব? আমি থাকতে গ্রামে খুন? রোহিত, চলো ওর বাড়িতে, আমি দেখে নিচ্ছি বাকিটা। না না, এটা করা ঠিক হবে না। আমাদের রেগে গেলে চলবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তবে এসব কথা শুনে আমারও প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি গো? এখন আমি বলছি না। ইশিকা, তুমি তোমার মাকে বিকেলে মোড়ল মশাইয়ের বাড়িতে দেখা করতে বলো, তুমিও যেও, তখনই সব বলবো। আচ্ছা, তাই হোক। এখন তাহলে আমরা আসি। গিন্নি, আমি বাড়ি চলে এসেছি। ও বাবা, তুমি আজকে খাবার নিয়েই বসে আছো? হ্যাঁ গো, তুমি তো এই সময় রোজ বাড়ি ফেরো, তাই জন্য ভাবলাম খাবারটা নিয়েই বসি, এলে খেতে বসে পড়বে। কিন্তু আজকেই দেখো তোমার দেরি হলো। গিন্নি, আমি ব্যবসায়ী মানুষ, খাবার হোটেল চালাই। কোন দিন কেমন সময় ফিরবো আমি নিজেই জানি না। পরের দিন থেকে এইভাবে খাবার নিয়ে বসে থেকো না, তুমি খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, সে নয়, ঠিক আছে। এখন চটপট খেতে বসো দেখি, এমনিতেই দেরি হয়ে গেছে। শুধু ব্যবসা ব্যবসা করলে হবে, তার সাথে খাওয়া দাওয়াটাও তো করতে হবে নাকি? হ্যাঁ, ঠিক কথা বলেছো। আজকে আগের দিনের থেকেও দ্বিগুণ লাভ হয়েছে, এবার থেকে আমাদের লাভ বাড়ছে। তাহলে আমাদের পাকা বাড়ি কবে হচ্ছে গো? বাড়িটা করা শুরু করে দাও, সবকিছু তৈরি হতেও তো অনেকদিন সময় লেগে যাবে।
হ্যাঁ হ্যাঁ, এবার পাকা বাড়ি তৈরি করব। একবার মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে, ওনার অনুমতি নিতে হবে। আরে ওনার অনুমতি ছাড়া তো কিছুই হয় না। হ্যাঁ যেতে হয় যাবে, তবে ভালো মিস্ত্রি লাগবে, যেন মনির মতো ঘর হয়। আমার গিন্নি যেরকম চাইবে সেরকমই বাড়ি হবে। আমার গিন্নির কথাই শেষ কথা। আচ্ছা আমি এখন উঠলাম, যাই একটু বিশ্রাম করি, বিকেলে আবার হোটেলে যেতে হবে তো। আগে মোড়ল মশাই, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন। অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আপনি আমাদের কিছুই বলেননি। আসলে আমরা আজকে আপনার বাড়ি গিয়েছিলাম, আপনার মেয়ে ইশিকা আমাদের সব বলেছে। আমরা এবার একটা ব্যবস্থা করব, তাতে আপনারও লাভ হবে আর ওই বদমাস শাস্তি পাবে। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, এইসব নিয়ে আর টানাটানি করবেন না। আমি চাই না আমার মেয়ের জীবন চলে যাক, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? দেখুন, আমাদের কথাটা শুনুন। অন্যায়কে এভাবে প্রশ্রয় দেবেন না। এমনিতেই সব কথা শুনে আমার মাথা গরম হয়ে আছে। তবে রোহিতের কাছে কি সব পরিকল্পনা আছে, তাই জন্য আমি এখনো চুপ করে আছি। আপনি আমার কথাটা শুনুন, আপনাদের হোটেল তো নেই, তবে কিছু পরে তো খেতে হবে। আপনি ভালোই তো রান্না বান্না জানেন, হোটেলে রান্না করতেন। আপনি একটা তেলে ভাজার দোকান খুলুন, সেখানেও বেশি খাটাখাটনি নিয়ে নেন, তার সাথে সাথে আপনাদের দুটো পয়সা রোজগার হবে। কিন্তু আমি তো ইমরান দাদাদের বাড়িতে কাজ করি, এরপর সময় পাবো নাকি? আরে আপনি ওখানে কাজ ছেড়ে দিন, দোকানে কাজ করুন আপনার মেয়েকে নিয়ে, আর আমরা আশেপাশেই থাকবো। এই খবর শুনে নিশ্চয়ই ওই ইমরান আবার আপনাদের ভয় দেখাতে আসবে, তখন আমরা হাতে নাতে ধরবো, তখন আর ইমরানের কিছু করার থাকবে না। একবার হাতে পাই, তারপর ওই বেয়াদবকে দেখিয়ে দেব মজা। আমার গ্রামে থেকে মানুষকে ভয় দেখাচ্ছে, খুন করছে। মোড়ল মশাই, এতদিন আমি ভয়ে ছিলাম, তবে এখন আপনাদের দেখে আমি মনে জোর পাচ্ছি। পুরো সাহায্য করব আপনাদের। আপনি দোকান খুলে দেখুন, একটু ব্যবস্থা করে দিন। রোহিত তোমাকে ব্যবস্থা করে দেবে, চিন্তা করতে হবে না। আর ভয় পেও না। যদি ভয় দেখাতে আসে, আমরা না থাকি, তাহলে চিৎকার করে আশেপাশে লোক জড়ো করবে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি এখন আসি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, মেয়েটাও একা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। এখন কদিন আমরা তোমার বাড়ির চারপাশেই থাকবো। মা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম না সবকিছু মোড়ল মশাইকে গিয়ে বলি, উনি ঠিক করে দেবেন। দেখলে তো মোড়ল মশাই কত ভালো, আমাদের কত সাহায্য করেছেন। এই তেলে ভাজার ব্যবসাটা খুলে দিলেন, আবার বাবার অপরাধীকেও শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। মা, তুই তো খুব ছোট, আবার তোকেও যদি ওরা মেরে দিত, তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম বল? ভয় তো করে। আর ভয় কিসের, আমাদের সাথে মোড়ল মশাই আছেন, আবার এই ব্যবসাটাও মোটামুটি ভালোই চলছে। আরে বৌদি যে, আপনি আবার এই দোকানটা কবে খুললেন? আপনাদের হোটেলটা তো বন্ধ হয়ে গেছিল, আবার এই ব্যবসাটা খুলেছ নাকি? হ্যাঁ গো, এই ব্যবসাটা আবার খুললাম, মোটামুটি ভালোই চলছে। তা আপনাকে কি দেব? আমাকে দুটো তেলে ভাজা দাও, বাড়ি নিয়ে যাব। কাকু, এই নাও তোমার তেলে ভাজা, তোমার হয়েছে 10 টাকা। খুচরো দেবে কিন্তু, আমাদের কাছে খুচরো নেই। হ্যাঁ হ্যাঁ, এই তোমার 10 টাকা। বৌদি, আপনি তো ইমরানের বাড়িতে কাজ করতেন, ছেড়ে দিয়েছেন নাকি? এর পাশাপাশি ওটাও করছেন নাকি? না মানে না, আমি ওর কাজ ছেড়ে দিয়েছি। যেখানে আমার সম্মান নেই, সেখানে আমি কাজ করতে পারবো না। কথায় কথায় রেগে যাওয়া, অত্যাচার করা, এইভাবে কাজ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। ঠিক আছে বৌদি, আমি এখন আসি, আপনার ধান্দার সময় সমস্যা সৃষ্টি করব না। হ্যাঁ আরে রফিক যে, তা কোথায় যাওয়া হয়েছিল বৃষ্টির মধ্যে? এই তো তেলে ভাজা কিনতে গিয়েছিলাম, এরকম বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তা তুই কি করছিস ভিজে ভিজে? এই তো কটা গাছ বসাচ্ছিলাম। কোত্থেকে তেলে ভাজা কিনলি? আমার হোটেল থেকে তো নাকি? না না, আমি তো নীলিমা বৌদির দোকান থেকে কিনলাম। তোর হোটেল যাওয়ার পথে নতুন দোকান খুলেছে, তাই ভাবলাম ওখান থেকে নিই। ও আচ্ছা, এই জন্য নীলিমা কদিন কাজে আসেনি আমার বাড়িতে। দোকান খোলা আমি বের করে দিচ্ছি, দাঁড়া। তোরা নাকি ওকে বড্ড বেশি অত্যাচার করিস, অসম্মান করিস, তাই জন্য তোদের এখান থেকে কাজ ছেড়ে দিয়েছে বললো।
মজা তো আমি এবার ওকে দেখাবই, বড্ড বার বেড়ে গেছে। আমাকে কিছু না বলেই দোকান খুলে ফেললে, মেয়ে আবার ব্যবসা করবে? হ্যাঁ, মা মেয়ে দুজনে তো ব্যবসা করছে, দেখলাম মোটামুটি লোকজন ওর দোকানে যাচ্ছে। আসলে ওদের হোটেলটা ছিল, সবাই জানে ওর হাতের খুব রান্না ভালো, তাই জন্য আরও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, তোর সাথে আমি পরে কথা বলবো, আমার একটু জরুরি কাজ আছে। কিন্তু তুই এত রেগে যাচ্ছিস কেন? ও তো সামান্য তোর বাড়ির কাজ ছেড়ে দিয়েছে, তুই অন্য কাজের মেয়ে দেখে নে না। তুই এসব বুঝবি না, তোর সাথে আমি পরে কথা বলবো, এখন তুই যা। আজকে অনেক দিন পর আবার এরকম টাকা উপার্জন করতে পারলাম আমরা, সত্যি আজকে খুব ভালো লাগছে। দেখলে তো, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। কিরে, এই তোদের কি ব্যাপার? তোরা কি আমার কথা শুনবি না বলেই ঠিক করেছিস নাকি? কেন, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। তোকে বলেছিলাম তুই সারা জীবন আমার বাড়িতে কাজ করবি, কাকে বলে তুই কাজ ছেড়েছিস? কাকে বলে তুই তেলে ভাজার দোকান খুলেছিস? এই, এবার তোর মেয়েকে আমি শেষ করে ফেলবো। আমাকে বলে ও সব কিছু করেছে, তোমার কোনো আপত্তি আছে নাকি তুমি নিজেকে আমার থেকেও বড় মনে করো? মোড়ল মশাই, আপনি এখানে কি করে এলেন? আমি কিছু জানি না তো। আর অস্বীকার করে লাভ নেই, আমরা তোকে হাতে নাতে ধরেছি। তুই নরেনকে খুন করেছিলিস, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। এবার দেখ তুই কেমন শাস্তি পাস। আমাকে ক্ষমা করে দিন, আমি আর এরকম কাজ কখনো করব না। হ্যাঁ, আমিও তোকে খুন করে ফেলছি, তারপর আমি প্রতিশ্রুতি দেব যে আমি আর এরকম করব না, তাহলেই তো হয়ে যাবে, তাই না? এমন শাস্তি দেবেন যাতে সারা জীবন মনে রাখে। তোর খুব ইচ্ছে ছিল না অন্যকে দিয়ে কাজ করাবি, এবার তুই সারা জীবন আমার বাড়িতে কাজ করবি, কিন্তু কোনো টাকা পাবি না, শুধু দুবেলায় খেতে পাবি। এটাই তো সারা জীবনের শাস্তি। আর বৌদি, তোমরা এবার নিশ্চিন্তে ব্যবসা করো, দরকার হলে হোটেলও খুলে ফেলো। আজকে আমার খুব ভালো লাগছে। না হোটেল খুলছি না, তবে এই তেলে ভাজা সকলকে খাওয়াবো আমি। বর্ষার দিনে সকলে খুব পছন্দ করে। আমরা মা মেয়ে দুজনে মিলে বর্ষাকালে তেলে ভাজার ব্যবসায় খুব জনপ্রিয় করে তুলবো। রোহিত, ওই বেয়াদবটাকে নিয়ে এসো, ওকে আগে পিটিয়ে ঠান্ডা করব, তারপর বাকি সব কিছু।